Audio Jungle. গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8:30, কিন্তু মনে যেন গরমে জিভ বেরিয়ে যাচ্ছে। সেই উঠেছি আজকে 4:45 কি 4:10। আরে উঠে বাথরুম ওয়াশরুমে গেছি, দেখি জল নেই। আমি কি ব্যাপার, জল নেই, কারণ আমি তো দুবার করে ভরি, বিকেলের দিকে আবার ভরেছি। আবার মাধবকে ডাকলাম, ওকে উপরে ট্যাঙ্কিতে 1 ফোঁটা জল নেই। তো জলটা কোথায় ভেবেছি আমার শাশুড়ি মনে নিচে একটা সময় খুলে রেখে দেয়। বলছে না, মার ঘরেও জলের বন্ধ। তারপরে এবার উপরে গিয়ে দেখে ওই হনুমান এসেছিলো কালকে লাফি যেখান দিয়ে যে জলটা সাপ্লাইয়ের মোটা পাইপটা যায়, ওটা পুরো আঠা ফাটা খুলে দিয়েছে, ওখান দিয়ে লিক হচ্ছে। তো মাধব সেলোটেপ দিয়ে ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে আপাতত ভরে রেখেছি, কিন্তু মনে হচ্ছে আবার শেষে মিস্ত্রি আসবে সেই দুপুরবেলা। বলো, একটা তো গরম, আর এই জলের এক টেনশান, বিরক্ত লাগে। তাও সব বাথরুমে ভরে রেখেছি। এবার তোলা জল দিয়ে কতটুকু কাজ করা যায়। আবার কারেন্ট যদি চলে যায় তাহলে সর্বনাশ। এখন যেন শেষের দিকে মনে হচ্ছে স্পিডটা কম নলের জলে, তো আবার একটু ভরবো। আবার এবার দুপুরে কখন আসে, এই হচ্ছে গল্প সংসারের। বলে না, বাড়ি করো আর যাই করো, ওই 1 বছর ঠিকঠাক থাকবে, তারপরে এটা খারাপ হবে, এই কারেন্টের, এই ইলেকট্রিক মিস্ত্রি, এই প্লাম্বার, এই সমস্যা। আর ভালো লাগছে না গরমে, বলো। আর প্রচণ্ড গরম পড়েছে, মানে ভাবা যাচ্ছে না কিরকম গরম পড়েছে। আর আমি ঝিমাচ্ছি, ঘুমটা ঠিক হয়নি তো। আর এখন বসেছি রান্না বলতে একদম হালকা এক তরকারি তো হবে না, মেয়ের জন্য আলাদা করতে হবে। তো চলো তোমাদের দেখাই কি রান্না করছি, কি হবে না হবে। এই যে মাধব কাটছে এঁচড় নিয়ে বসেছে। আচ্ছা, মাংস এঁচড় হবে। ও বারবার ও এঁচড় খেতে ভালোবাসে, তো বলে গাছের এঁচড় থাকতো আমি খেতে পাচ্ছি না, কেটে দাও। আর কী করবো, এই একটা আমাদের জন্য এই একটা তরকারি করব। আর এখানে মনার জন্য 1 পিস মাছ নামিয়ে ভাবছি, ওর জন্য একটু ঝিঙে আলু দিয়ে করবো। আর ডাল, যে টক ডাল করবো, প্রেশারে আজকে সিটি দিয়েছি। আর মাংসটা নামিয়ে রেখেছি, মাংস এঁচড় হবে। আর মা বলেছে চিংড়ি মাছের মালাইকারি দেবে। এই হচ্ছে রান্নাবান্নার গল্প। আর লাগবে নাকি দেখো, দিয়ে দাও, ওটা ছোট দিয়ে দাও। এই হচ্ছে, চলো এখন তাহলে রান্নাবান্না সারি। একদম ইউনিক রেসিপি, ইউনিক না, অনেকেই করেছে এটা। এঁচড় দিয়ে মাংস অনেকদিন আগে মনে হয় খেয়েছিলাম না গো, মনে পড়ছে না। কত বছর না গত বছর খাইনি, না অনেকদিন পরে হয়েছে। এই যে এঁচড়, আলু, মাংস, মশলাটাকে আগে কষিয়ে নিয়ে, এগুলো সব আগে ভেজে নিয়েছি, দেখতে তো তারপরে মশলাটাকে কষিয়েছি। এবার দিয়ে একটু কষাচ্ছি, এবার দিয়ে দেবো একটু জল, মাখা করবো। আসছে জিভে জল আমার, কি করবো এখন। জল দিয়ে দিই একটু। ওনাকে খাওয়াতে খাওয়াতে হয়ে যাবে তো। হ্যাঁ, হরে কৃষ্ণ। 10টা বাজে, এই রান্না মোটামুটি শেষ। রান্না বলতে কি, ডাল করেছি, মেয়ের মাছের ঝোল আর আমাদের মাংস। খুব ভালো, চলো তুমি কমপ্লিট করো। গুড ইভিনিং বন্ধুরা, এখনো বাজে 7টা বাজে 10 বাকি। এই আমি সন্ধ্যা পুজো ঠাকুরকে, এই যে পুজো দিয়ে এখনও ভোগ তুলিনি, ঠাকুরের প্রসাদ। তো এই এখানে একটু দাঁড়াচ্ছি, ঠাকুর খেয়ে নিই। আর এই যে আমার মেয়ে খাচ্ছে ছানা, মেয়ের বাবা ছানা করে খাওয়াচ্ছে। গরমে বেচারা কাহিল হয়ে গেছে আজকে প্রচণ্ড। যে ওপরে নিচ থেকে আসলাম ওই 6টার সময়, এত গরম না, ভালো লাগছে না। আর চলো আমার ঠাকুর ঘরটা দেখিয়ে আনি, তোমাদের অনেকদিন দেখানো হয়। এই যে ঠাকুরের পুজো দিয়েছি, এখনই উঠাবো প্রসাদটা। ফ্যান চলছে ঠাকুরের কাছে, প্রচণ্ড গরমে আর কিছু ভালো লাগছে না। এই সব ঘর দুয়ারের অবস্থা আমার, এই ঘরে লাইট ফাইট অফ করে দিয়েছি। তো চলো আমি ঠাকুরের ভোগটা উঠাই। মেয়ের তো খাওয়া হয়ে গেল ছানা। ও ছানা খেয়েছো? ও বাবা, চলো এখন তাহলে রাখি। জল খেয়ে নাও বাবা, একটু জল খেয়ে নাও। এখন বাজে রাত 10:45। এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, বাইরে দারুণ হাওয়া দিচ্ছে। ঘরে যতটা গরম, কিন্তু এখানে বেশ ঠান্ডা। আর মেয়ে এখনও খাচ্ছে, ওর বাবা খাওয়াচ্ছে। আমি সব ওদের গুছিয়ে টুছিয়ে তরকারি ফরকারি সব গরম করে দিয়ে আসলাম।
মাদক খাওয়াচ্ছে মেয়েকে, আর আমি এখন ব্যালকনিতে একটু থাকবো, ও যতক্ষণ না খায়। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, হাওয়াটা দারুণ লাগছে, বলে না প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক জিনিসই হয়। তো এরপরে আমরা খাবো দাবো, আর তেমন কিছু তো আর ব্লগে শেয়ার করার নেই। তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, গরমে অবশ্যই সবাই সবার দিকে খেয়াল রাখবে। তো টাটা, গুড নাইট।